অনেক বড় এটা তাদের ইন্টারেস্টের জায়গা, স্বার্থের জায়গা। এখানে কোটি কোটি টাকার বিষয়। কারণ এগুলো এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে, সামনে আরও অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো, স্যাররা যেভাবে সিদ্ধান্ত দিবে। তো এই হচ্ছে অবস্থা। আমাদের কোনো পিছুপা বা পিছানোর কোনো সুযোগ নাই। আপনারা দেখেছেন যে গত রাতে, মূলত মধ্যরাতেই বলা যায়, 1টার পরে থেকে এইখানে আমাদের জঙ্গল সলিমপুরে আসার যে রাস্তার বেশ কয়েকটা অংশে একেবারে যে ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তা বিচ্ছিন্ন করা হয়েছে, যেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী যানবাহন ব্যবহার করতে না পারে এবং দ্রুত না আসতে পারে। এবং এর পাশাপাশি আমাদের এখানে 2টা ক্যাম্প ছিল, একটা যে একেবারে শুরুতেই, আর আরেকটা হচ্ছে আলীনগর, যেটা যে আমরা যেখানে আছি এটা একেবারে শেষ মাথায় প্রান্তে। তো এইখানেই মূলত আমাদের নতুন একটা অস্থায়ী ক্যাম্প হচ্ছিল, ওটা নির্মাণাধীন ছিল, আমাদের ফোর্স এখনো ওঠে নাই। তো এখানে যেহেতু আমাদের স্কুলে, এখানে আলীনগর স্কুলে র্যাব, পুলিশ, এপিবিএন বা আরআরএফ সবাই ছিল, তো এইখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। তো উদ্দেশ্য ওটাই ছিল। ওইটার উদ্দেশ্য থাকার কারণেই, ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যেন কেউ না ফোর্স বের হতে পারে, তাদেরকে আটকায় রাখা আর কি। তো এইটার ক্ষেত্রে তারা আগ্নেয়াস্ত্র কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছে, এবং প্রত্যুত্তরে আমাদের এখানে যারা ফোর্স অফিসার ছিল তারাও কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে অস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে আমাদের শর্টগান, চাইনিজ রাইফেল বা গ্যাস গানও ব্যবহার করা হয়েছে। সব মিলে 104 রাউন্ড আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে, মানে শক্তভাবে প্রতিরোধ করা হয়েছে, যার কারণে তারা কিন্তু এখানে ঢুকতে পারে নাই বা কোনো ধরনের ক্যাজুয়ালিটি ওইভাবে আমাদের হয় নাই। এই হচ্ছে অবস্থা। আর ক্যাম্পের কিছু অংশ দেওয়াল তারা এক্সকাভেটর মেশিন দিয়ে ভেঙে ফেলে। তো এটা আমরা যে আমাদের চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি স্যারও এখানে ভিজিট করেছে। আমরা এসেছি রাতেই, তখন আমরা আসলে সরাসরি আসতে পারি না, আমরা হেঁটে এসেছি। তো এখন পর্যন্ত ওই ঘটনা বাদ দিয়ে মোটামুটি এখন পর্যন্ত এখানে তারা এই ঘটনা ঘটার পরপরই ওই রাত্রে শেষ রাতের দিকে, বিশেষ করে 4টা-5টার দিকে তারা কিন্তু এখান থেকে চলে যায়। তারা ওই যেহেতু পাহাড় আছে এখানে, পাহাড়ের ওদিকে চলে যায়। আসলে সন্ত্রাসী সে যেই হোক, এখন ইয়াসিন না রোকন বা কারা কি, আমরা এটা এর পিছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব, করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। সবাই একেবারে আমাদের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করব। আমরা চাই যে রাস্তা যত দ্রুত সম্ভব এটা হোক, কিন্তু এটা কেন হচ্ছে না বা কি জন্য হচ্ছে, এটা ওই উত্তর দেওয়ার মতো আমার উত্তর দেওয়ার কথা না। এটা আমরা চাই যে এটা যত দ্রুত সম্ভব এটা রাস্তাটা হোক। কারণ রাস্তাটা হলে, এই রাস্তাটা যদি ঠিকমতো মানে পাকা সড়কটা হয়, তাহলে এইখানকার যে প্রবলেম এখন যেটা আছে, এটা আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এখানে 80% সলভ হয়ে যাবে এমনিতেই, আর বাদ বাকি 20% থাকবে।